والسلام على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. آمنت بالله. রংপুর মহানগরীর প্রেস ক্লাব মার্কেট এলাকার বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন দেশবাসী ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলের কল্যাণে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজন পূরণ এবং মানুষের কল্যাণেই সমাজ এবং রাষ্ট্র। সমাজ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান। সংবিধান ছাড়া কোনো সমাজ রাষ্ট্র চলে না, চলতে পারে না। সংবিধান বা আইন বিধান হচ্ছে একটি রাষ্ট্রের একটি মৌলিক বিষয়, অর্থাৎ একটা রাষ্ট্র গঠন করতে হলে, পরিচালনা করতে হলে অবশ্যই সংবিধান লাগবে, আইন বিধান লাগবে। এই সংবিধানের মাধ্যমেই মানুষের মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণ হবে। সংবিধানের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সংবিধানের মাধ্যমেই দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করা হবে। আবার অপরদিকে এই সংবিধানের কারণেই দুর্নীতি এবং বৈষম্য দেখা দেবে। এই সংবিধানের কারণেই মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। এই সংবিধানের কারণেই খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই বৃদ্ধি পাবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন সংবিধান দিয়ে দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে, কোন সংবিধান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে, কোন সংবিধান দিয়ে সকল মানুষের মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণ করা সম্ভব হবে। বন্ধুগণ, মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্যই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন। বন্ধুগণ, আল্লাহর যা ব্যবস্থা, ইসলামই হচ্ছে দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের উপায়। একমাত্র ইসলামই হচ্ছে সকল মানুষের মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণের পথ। একমাত্র ইসলামই হচ্ছে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি বন্ধ করার একমাত্র উপায়। ইসলাম ছাড়া গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র নামক মানব রচিত সংবিধান দিয়ে পশ্চিমকালেও দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। মানব রচিত ব্যবস্থা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানব রচিত ব্যবস্থা দিয়ে মানুষের মৌলিক অধিকার আদায় করা ও সংরক্ষণ করা সম্ভব নয়। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা হচ্ছে চরম দুর্নীতি। মানব রচিত ব্যবস্থা হচ্ছে অশান্তি ও কল্যাণের পথ। মানব রচিত ব্যবস্থা হচ্ছে হিংসা, প্রতিহিংসা আর দলাদলির পথ। বন্ধুগণ, বাংলাদেশ সহ বিশ্বের কোন একটি রাষ্ট্র আল্লাহর যা ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণেই এবং গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণেই বিশ্বব্যাপী চরম মানবিক বিপর্যয়, মানুষের জীবনে দুর্ভোগ এবং অশান্তি। এই মানব রচিত ব্যবস্থা দিয়ে সমাজ রাষ্ট্র গঠিত ও পরিচালিত হওয়ার কারণেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত,
মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণেই নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, চুরি ডাকাতি, ছিনতাই এর মাত্রা দিন দিন বেড়েই চলছে। বন্ধুগণ, এই মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। তাহলে শান্তি, কল্যাণ ও মুক্তির পথ হচ্ছে ইসলাম, আর ইসলামের বিপরীত মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে অশান্তি ও কল্যাণের পথ, জাহান্নামের পথ। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা শিরক এবং কুফর। এই মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়, অংশীদারিত্ব করা হয়। কারণ গণতন্ত্র তথা মানব রচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের। এই গণতন্ত্রে ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা জনগণের ভোটে নির্বাচিত এমপিগণ, আর শাসন কর্তৃত্বের মালিক হচ্ছে গণতান্ত্রিক সরকার। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের সাথে কুফরি করা হয়েছে। এটা ক্ষমার অযোগ্য মহা অপরাধ, যার পরিণাম পরকালে নিশ্চিত ঠিকানা জাহান্নাম। মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য অস্বীকার, অমান্য করা হয়েছে এবং মানুষের দাসত্ব, মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ইবাদতের সাথে কুফরি করা হয়েছে, শিরিক করা হয়েছে। এটাও ক্ষমার অযোগ্য মহা অপরাধ। মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাসূলের শর্তহীন আনুগত্য অস্বীকার, অমান্য করা হয়েছে। আর মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী বাতিল নেতাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করে শিরিক করা হয়েছে। এটাও ক্ষমার অযোগ্য মহা অপরাধ। তাই এই মানব রচিত ব্যবস্থার মাধ্যমে জাতির মানুষ শিরিক এবং কুফরিতে লিপ্ত। যারা এই শিরিক এবং কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি দুনিয়ায় 3 ধরনের গজব দেব। মাথার উপর দিক থেকে আসমানি গজব, জমিন থেকে, পদতল থেকে জমিনি গজব। আর এই শিরিককারী জাতির মানুষকে আমি দল উপদলে বিভক্ত করব এবং অর্থ সম্পদের মোহ এবং ক্ষমতা, আধিপত্য বিস্তার নিয়ে আমি মানুষে মানুষে সংঘাত, সংঘর্ষ, হিংসা, প্রতিহিংসা লাগাই দেব। বন্ধুগণ, এই মানব রচিত ব্যবস্থা হচ্ছে আযাব গজবের পথ। মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জাতির মানুষকে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে এক দলকে দিয়ে আরেক দলকে শায়েস্তা করছেন। বন্ধুগণ, এই মানব রচিত ব্যবস্থা অশান্তি ও কল্যাণের পথ, দলাদলির পথ, হিংসা, প্রতিহিংসার পথ, আর পরকালে জাহান্নামের পথ। তাই আর মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে দুনিয়ার জীবনকে নষ্ট করবেন না, আর পরকালীন জীবনকে ধ্বংস করবেন না। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ মানব রচিত সকল কুফরি ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করতে হবে এবং আল্লাহর নির্দেশিত পন্থায় আল্লাহর দেওয়া ব্যবস্থা আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যদি সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তবেই দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন হবে। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত হলেই সকল মানুষের সকল মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণ করা সম্ভব হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষ ন্যায় বিচার পাবে। বন্ধুগণ, এ লক্ষ্যেই ইসলামী সমাজ সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবেই আসছে আগামী 26শে জুন 10ই মহরম ইসলামী সমাজের উদ্যোগে বার্ষিক সম্মেলন। ইসলামী সমাজের উদ্যোগে 10ই মহরম উপলক্ষে বার্ষিক সম্মেলনে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে আমরা সামিল হওয়ার জন্য এবং ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সকল প্রকার মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করার এবং আল্লাহর নির্দেশিত পন্থায় ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে সার্বিক কল্যাণ লাভ করার জ্ঞান, যোগ্যতা, তৌফিক দান করুন।
আমিন।